সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে শুরু করে সারা দেশের স্মৃতিসৌধগুলোতে এই মুহূর্তে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর শহীদদের প্রতি চলছে শ্রদ্ধা নিবেদন। আমরা সরাসরি যাব সিলেটে, সেখানে এই মুহূর্তে সরাসরি আমার সাথে যুক্ত রয়েছেন রানা মজুমদার। রানা, সিলেটের এই মুহূর্তের মানুষের যেই চিত্র, সেখানে শ্রদ্ধা নিবেদনের সেই খবর আপনার মাধ্যমে জানবো। আর আরেকটি বিষয়, এর আগে এই যে জাতীয় দিবসগুলো উদযাপনের ক্ষেত্রে এবং এবারের উদযাপনের ভিতরে কোনো পার্থক্য আপনার চোখে পড়ছে কিনা? দেখুন, আসলে প্রথমেই আপনাকে বিজয় দিবসের শুভেচ্ছা জানাই। বিজয়ের 53টি বছর পার করে বাংলাদেশ কিন্তু বিজয়ের যে 54 বছরে পদার্পণ করলো এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের যে কেন্দ্রীয় শহীদ মিনার রয়েছে সেখানে। এবং এখানে আমরা এসে যে বিষয়টি দেখতে পেরেছি যে সকাল থেকেই মূলত সূর্যোদয়ের পরপরই যারা এখানকার নগরবাসী রয়েছেন তাদের কিন্তু একটি ভিড় রয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের লোকজন ছাড়াও নানা শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু এখানে এসে তারা শহীদদের উদ্দেশ্যে কিন্তু ফুলের যে শ্রদ্ধা সেটি কিন্তু নিবেদন করছেন। এবং সকাল থেকেই মূলত এখানে ভিড় রয়েছে এবং নানা বয়সের নানা শ্রেণী পেশার মানুষেরা তারা কিন্তু ফুল দিয়ে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তারা তাদের শ্রদ্ধা নিবেদন করছেন। পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকেও কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এখানে ফুল দিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে এবং এই মুহূর্তে কিন্তু এখানে শ্রদ্ধা নিবেদন করছেন যে টেলিভিশন জার্নালিস্টদের যে অ্যাসোসিয়েশন রয়েছে ইমজা সিলেটের, সেই সংগঠনের পক্ষ থেকে কিন্তু এখন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। পাশাপাশি এই যে বিজয় দিবসের যে আয়োজনটি সেটি যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় এবং কোনো ধরনের বাধা বিপত্তি এবং কোনো ধরনের বিশৃঙ্খলা ছাড়া, সেই কারণে কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যে ধরনের আসলে প্রস্তুতি নেওয়া প্রয়োজন সেটি কিন্তু গতকালকে থেকেই আমরা দেখতে পেরেছি নেওয়া হয়েছে। পাশাপাশি বিজয় দিবসের আয়োজনকে আরো বর্ণিল করে তুলতে বিভিন্ন প্রশাসন, বিশেষ করে জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দিনব্যাপী নানা ধরনের কিন্তু উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি এখানকার পুষ্পস্তবক অর্পণ শেষে কিন্তু সিলেটের যে জেলা স্টেডিয়াম রয়েছে সেখানে কুচকাওয়াজ প্রদর্শনী হবে, পাশাপাশি ডিসপ্লে প্রদর্শনী হবে। সেখানে সিলেটের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা কিন্তু অংশ নেবেন। পাশাপাশি প্রশাসনের বিভিন্ন কর্মকর্তারা তারা কিন্তু সেখানে উপস্থিত থাকবেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি শিশুদের জন্য রয়েছে দিনব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা, নাটিকা প্রদর্শনী, এই ধরনের কিন্তু যে অনুষ্ঠানগুলো সেগুলো কিন্তু সারা দিনব্যাপী জেলা এবং উপজেলা পর্যায়ে অনুষ্ঠিত হবে। পাশাপাশি শহীদ মিনারে এসে আমরা যে বিষয়টি দেখতে পেরেছি যে এখানে কিন্তু বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা করার জন্য একটি ব্যবস্থা রাখা হয়েছে এই যে বিজয় দিবসের আয়োজনটিকে ঘিরে। পাশাপাশি অনেকে চাইলে কিন্তু রক্ত দেওয়ার মতো একটি যে ব্যবস্থা সেটিও কিন্তু সেখানে করা হয়েছে। অর্থাৎ সারা দিনব্যাপী সিলেটে কিন্তু বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে বিজয় দিবসের যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু সম্পন্ন করা হবে। পাশাপাশি আমরা এ ব্যাপারে কথা বলেছিলাম পুলিশ প্রশাসনের যারা সদস্য রয়েছেন তাদের সঙ্গে। তারা যে বিষয়টি বলেছেন যে আসলে বিজয় দিবসের আয়োজনকে নির্বিঘ্নে যাতে বিজয় দিবসের আয়োজনটি অনুষ্ঠিত হয় এবং সেই ব্যাপারে আসলে নিরাপত্তার যে ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো সব দিক থেকেই আসলে নিরাপত্তা ব্যবস্থাটি তারা কিন্তু নিশ্চিত করছেন। পাশাপাশি আপনি জানেন যে পট পরিবর্তনের পরে বাংলাদেশে কিন্তু দুটি জাতীয় দিবস কিন্তু উদযাপিত হচ্ছে। সেক্ষেত্রে আমরা যে বিষয়টি দেখতে পেলাম যে গতবারের যে একটি আনন্দ উচ্ছ্বাস ছিল, এবারও কিন্তু অনেকটাই সেভাবেই আনন্দ উচ্ছ্বাস কিন্তু তারা প্রকাশ করছেন যারা এখানে এসেছেন। তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তারা বলছেন যে যারা 1971 সালে যারা শহীদ হয়েছিলেন একটি স্বাধীন দেশের জন্য, একটি সার্বভৌম রাষ্ট্রের জন্য যারা তাদের জীবন দিয়েছেন, সেই আত্মত্যাগকে তারা স্মরণ করছেন আজকের দিনে। পাশাপাশি তারা বলছেন যে এই আত্মত্যাগের মাধ্যমে যারা শহীদ হয়েছিলেন তারা এই আজকের বিজয় দিবস উপলক্ষে তো সব জায়গায় বিশেষ করে স্কুল শিক্ষার্থীদের নিয়ে বিশেষ অনুষ্ঠানমালার আয়োজন করা হয়ে থাকে, কুচকাওয়াজ থাকে। সিলেটে কি আছে? দেখুন, সিলেটেও কিন্তু আসলে সারা দিনব্যাপী বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে এই যে বিজয় দিবসের অনুষ্ঠানটি সেটি কিন্তু উদযাপন করা হবে। আমরা সিলেটের জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম। বিভিন্ন স্কুলে কিন্তু বিতর্ক অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো অনুষ্ঠান, এই ধরনের নানা আয়োজন রয়েছে এবং বিভিন্ন যে সিনেমা হল রয়েছে সেগুলোতে মুক্তিযুদ্ধ ভিত্তিক যে ধরনের প্রামাণ্য চিত্র কিংবা যে ধরনের চলচ্চিত্র
চলচ্চিত্র রয়েছে সেগুলোও কিন্তু শিশুদের জন্য বিনামূল্যে প্রদর্শনীর ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি যেই শিশু একাডেমি রয়েছে, যে শিল্পকলা একাডেমিগুলো রয়েছে, সেখানেও কিন্তু আসলে নানা ধরনের আয়োজন রাখা হয়েছে। পাশাপাশি যে শিশু পার্ক রয়েছে সিলেটে কিংবা যে জাদুঘরগুলো রয়েছে সেগুলো তো বিনামূল্যে কিন্তু আজকে যারা শিশু রয়েছেন কিংবা যারা ছাত্রছাত্রী রয়েছে তাদেরকে কিন্তু এই যে তাদের জন্য কিন্তু এটি বিনামূল্যে তাদের জন্য কিন্তু দেখানো হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন, এবং তাদের জন্য প্রবেশের জন্য কোনো ধরনের ফি কিন্তু আজকে রাখা হচ্ছে না। তো সবকিছু মিলিয়ে সিলেটে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে বিজয় দিবসের অনুষ্ঠানটি উদযাপিত হবে, এটি আসলে সকলের প্রত্যাশা। একটি সুন্দর রানা মজুমদার, আপনাকে ধন্যবাদ, আপনি থাকুন আমাদের সাথে। আমরা একটু চট্টগ্রামে যাব। আহসান রিটন আমার সাথে রয়েছেন। রিটন, চট্টগ্রামের আজকে কি কি আয়োজন রয়েছে একটু জানবার, সেই সাথে এই মুহূর্তে সবার আগে জানতে চাই যে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন চলছে বা আপনি যেখানে রয়েছেন সেখানে সর্বশেষ কি খবর জানাবেন, আর এর বাইরে শিক্ষার্থীদের নিয়ে কি ধরনের আয়োজন রয়েছে চট্টগ্রামে? দেখুন, এই মুহূর্তে আমরা আছি চট্টগ্রামের কাট্রোলে যে অস্থায়ী যে স্মৃতিসৌধ, সেই স্মৃতিসৌধের সামনে আমরা আছি। আপনি দেখতে পাচ্ছেন যে আসলে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা এখানে আসলে পর্যায়ক্রমে তাদের যে পুষ্পমাল্য সেটি অর্পণ করে যাচ্ছেন। আমরা একটু বলতে চাই যে আজকে ভোর 6:30 বাজে চট্টগ্রামের যে অস্থায়ী স্মৃতিসৌধ, এখানে 31 বার তপধ্বনির মধ্য দিয়ে আজকের দিনের যে কর্মসূচি আনুষ্ঠানিক সেটি আসলে শুরু হয়েছে। এবং এরপর আমরা দেখি চট্টগ্রামের যে বিভাগীয় কমিশনার, চট্টগ্রামের জেলা প্রশাসক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র যৌথভাবে তারা এই শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে আজকে দিবসের আনুষ্ঠানিক যে সেটি শুরু করেছে। এবং আমরা দেখছি এরপর থেকে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের লোকজন এখানে আসতে শুরু করেছে। তারা পর্যায়ক্রমে শহীদ বেদিতে পুষ্পাঞ্জলি অর্পণ করে তারা চলে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আসলে শহীদ বেদির একাংশ একেবারে ফুলে ফুলে ঢেকে গেছে। এর বাইরে যদি আমরা বলি তাহলে আসলে যেটি আছে সেটি হচ্ছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতা রয়েছে, পাশাপাশি শিশু একাডেমি, শিল্পকলা একাডেমি সহ নানা সামাজিক সাংস্কৃতিক সংগঠন আসলে দিবসটিকে নানা আয়োজনের মধ্যে দিয়ে পালন করছে। আমরা জানি যে চট্টগ্রামের যে শিশু একাডেমি রয়েছে, শিল্প একাডেমি, কলা একাডেমি রয়েছে, সেখানে শিশু কিশোরদের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, পাশাপাশি চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং দিনভর আসলে পুরো নানা আয়োজনের মধ্য দিয়ে পুরো দিবসটি আজকে পালন করা হবে। এখানে যারা শহীদ বেদিতে পুষ্পমাল্য অর্পণ করতে এসেছিলেন তাদের কাছ থেকে আমরা আসলে জানতে চেয়েছিলাম যে আসলে কি কেন এসেছেন তারা আসলে যেটি বলছেন সেটি হচ্ছে 1971 সালে 30 লক্ষ মা বোনের 30 লক্ষ শহীদের বিনিময়ে যে বাংলাদেশ সেটি যে অর্জন হয়েছিল, যেই লক্ষ্যে তারা দেশ স্বাধীন করেছিলেন সেই লক্ষ্য আসলে শতভাগ এখনো পর্যন্ত পূরণ হয়নি। এখনো পর্যন্ত আসলে সমাজে নানাভাবে বৈষম্য রয়ে গেছে। সেই বৈষম্য সহ যত রকম অনিয়ম আছে সেগুলো থেকে যাতে সবাই বেরিয়ে আসতে পারে সে তেমন একটি প্রত্যাশা তাদের মধ্যে ছিল। এবং তারা মনে করছেন যে নতুন প্রজন্মকে সেই একই দীক্ষায় দীক্ষিত করে আগামী একটি সুন্দর বাংলাদেশ যাতে সবাই গড়তে পারে সেইটিকে মাথায় রেখেই তারা তাদের নতুন প্রজন্মকে গড়ে তুলছেন। একটু বলি যে অন্যান্য সময় আমরা চট্টগ্রামের যে একেবারে নগরের ভেতরে যে শহীদ মিনার ছিল সেখানে পুষ্পমাল্য অর্পণ করা হতো এবং সেই কারণে আমরা দেখেছি মানুষের উপচে পড়া যে ভিড় বলে সেটি ছিল। তবে এইবার শহর থেকে খানিকটা দূরে হওয়াতে আমরা দেখছি আসলে সেই অর্থে একেবারে ভিড় অর্থাৎ জনসমুদ্র যেটিকে বলা যায় সেরকম কিছু নেই। কিছুক্ষণ পরপরই বিভিন্ন সংগঠনের লোকজন আসছেন। আজকে তো শুধু এখানে পুষ্পমাল্য অর্পণ নয়, এর বাইরে তো চট্টগ্রামের পতেঙ্গা, ফয়েজলেক সহ যেসব জায়গাগুলো আছে এই জায়গাগুলো তো মানুষের ভিড় তো নিশ্চয়ই বেড়ে যাবে কিছুক্ষণের মধ্যেই ছুটির দিন। হ্যাঁ, সেটি বলছিলাম। আসলে চট্টগ্রামের পতেঙ্গা, ফয়েজ লেক থেকে শুরু করে অনেকগুলো বিনোদন স্পট রয়েছে যেখানে আমরা জানি যে এই বিশেষ দিবসগুলোতে মানুষের ভিড় বাড়ে। যেহেতু এখনো পর্যন্ত সকালবেলা সেখানে লোকজনের উপস্থিতি কিছুটা কম, তবে বেলা বাড়ার সাথে সাথে সেখানেও মানুষের ভিড় বাড়বে এবং মানুষের কে আনন্দ দেওয়ার জন্য সেই স্পটে যারা কর্ণধার রয়েছেন তারা আসলে বিভিন্ন রকমের বাড়তি ইভেন্ট তারা যোগ করেছেন। সেখানে শিশুদের জন্য নানা রকম প্রতিযোগিতার ব্যবস্থা করেছেন। আমরা সেই দৃশ্য যত সময় গড়াবে আপনাদের মাধ্যমে তুলে ধরবো। আমরা এবার সরাসরি চট্টগ্রাম থেকে যেতে চাই রংপুরে। সহকর্মী নজরুল ইসলাম রয়েছেন। সারা দেশের স্মৃতিসৌধগুলোতে এই মুহূর্তে শ্রদ্ধা নিবেদন চলছে, নানান ধরনের আয়োজন রাখা হয়েছে স্কুল কলেজগুলোতে, আমরা সেই খবরও তুলে ধরছি। একটু রংপুরে নজরুল ইসলাম জানাবেন, রংপুরে এই মুহূর্তে আপনি যেখানে রয়েছেন কি চিত্র দেখতে পাচ্ছেন, মানুষের উচ্ছ্বাস আগ্রহ কি, আর কি বলছেন নতুন এই বাংলাদেশে তারা বিজয় দিবসের দিনে? হ্যাঁ, প্রথমে জানিয়ে রেখে যে নতুন প্রজন্ম যারা, অর্থাৎ আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমার পিছিয়ে কিন্তু ছোট ছোট বাচ্চারা কিন্তু তারা কিন্তু অর্থাৎ ফুলের বেড়ি নিয়ে কিন্তু তারা শহীদ
কিন্তু উঠছেন এবং ফুল দিচ্ছেন। আমরা কিন্তু সূর্যোদয়ের সাথে সাথে দেখেছি যে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সারাদিন ব্যাপী রয়েছে। আপনি নিশ্চয়ই জানেন যে অর্থাৎ বিজয় মেলা রয়েছে, মনে মনে যে একটা উল্লাস এবং আনন্দ সেটাকে আমরা দেখছি। আপনি নিশ্চয়ই দেখছেন যে এখানে যারা রয়েছেন আমরা তারা কিন্তু ব্যানার নিয়ে এবং ফুলের বেড়ি নিয়ে তারা কিন্তু শহীদ মিনারে উঠছেন এবং তারা কিন্তু শহীদ মিনারে উঠছেন এবং তারা ফুল দিচ্ছেন। তাদের একটা দাবি হচ্ছে যে অর্থাৎ 9 মাস যুদ্ধের পরে কিন্তু 71 সালে যে যুদ্ধ হয়েছে তারপরে কিন্তু নতুন বাংলাদেশ তারা 24 ফিরে পেয়েছে। 24 ফিরে পাওয়ার পরে তারা কথা বলতে পারছেন, তারা মানুষের সঙ্গে দেখা করতে পারছেন, তাদের যে স্বাধীন, তারা নতুন একটা স্বাধীন দেশে বাস করতে পারছেন, তারা কিন্তু এটি বলছেন। তবে সব মিলিয়ে দেখা যাচ্ছে এখন পর্যন্ত তারা বলছেন যে বৈষম্য এখনও বাংলাদেশ থেকে দূর হয়নি, বৈষম্য দূর করতে গেলে আরও সময় লাগবে। তাই নতুন প্রজন্ম যারা রয়েছেন তারা বলছেন যে এই বৈষম্য দূর করতে যা যা করার দরকার তারাও করে যাবেন এবং বাংলাদেশ যারা সরকার রয়েছেন অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তাদের কাছে দাবি করছেন। তবে এখন পর্যন্ত আপনারা নিশ্চয়ই দেখছেন যে এটি কিন্তু সারাদিন ব্যাপী যে অনুষ্ঠান কর্মসূচি বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক পক্ষ থেকে করা হচ্ছে সেটি কিন্তু চলছে। আমরা একটু আগে দেখেছি যে বিভাগীয় কমিশনার কিন্তু এখানে ফুল দিয়ে গেছেন। তিনি যেমনটি জানিয়েছেন যে নতুন বাংলাদেশে যেসব শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীরা তারা ফুল দিচ্ছেন এই বেরিতে আসে এবং এটি কিন্তু আমরা দেখেছি যে গতকাল রাত্রে কিন্তু 12টা 1 মিনিটে কিন্তু বিভিন্ন সংগঠনে কিন্তু তারা ফুল দিয়েছেন এই শহীদ মিনারে। এটি কেন্দ্রীয় শহীদ মিনার, আপনি নিশ্চয়ই জানেন যে পাবলিক লাইব্রেরি মাঠে কিন্তু এই শহীদ মিনারে তারা কিন্তু ফুল দিয়ে কিন্তু তারা যাচ্ছেন। তবে এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি যে যারা ফুল দিতে যাচ্ছেন তাদের মনে যে অর্থাৎ ভালোবাসা এবং আনন্দ রয়েছে এবং এই শহীদদের প্রতি তারা শ্রদ্ধা জানাচ্ছেন এবং শ্রদ্ধা জানিয়ে কিন্তু তারা ফুল দিচ্ছেন। তবে সব মিলে দেখা যাচ্ছে আমরা মাত্র দেখলাম সেখানে বেশ একেবারে ছোট ছোট শিক্ষার্থীরা তারা এসছে সেখানে শ্রদ্ধা জানাতে এবং তার পেছনে আরো অনেক মানুষ আমরা দেখতে পাচ্ছি। তারা কারা কোত্থেকে এসছেন, কারা কারা আসছেন ফুল দিতে, কোন সংগঠন বা বলবেন আপনি? দেখুন, রংপুরের কিন্তু বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ আপনি নিশ্চয়ই জানেন যে প্রাথমিক বিদ্যালয় থেকে হাই স্কুল পর্যন্ত এবং কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু আসছেন ফুল দিতে। তারা যারা আসছেন শহীদ শিক্ষার্থী তাদের কাছে আমরা কিন্তু জিজ্ঞাসা করছিলাম যে আসলে তারা কেন আসছেন। তারা বলছেন যে শহীদদের প্রতি সম্মান জানিয়ে এবং শহীদদের যে শ্রদ্ধা জানিয়ে তারা যে ফুল দিচ্ছেন বিজয় দিবসে এই বিজয় উল্লাসকে কেন্দ্র করে এবং বিজয়ে যে তারা আসছেন এইটি আসলে তারা বলছেন। তাদের কথাটা হচ্ছে যে এই যে গত কয়েক বছর তারা 15 বছর তারা কিন্তু এইভাবে ফুল এবং এইভাবে তারা আসতে পারে না এবং শহীদ মিনারে তারা ফুল দিতে পারে না। দলীয় লোকজনের ভিড়ে তারা যে এখন আসছেন তারা মন খুলে কথা বলতে পারছেন, তারা আসে এই যে শহীদ মিনারে তারা ফুল দিতে পারছেন, এটি তাদের আসলে উল্লাস এবং আনন্দ। তারা বলছেন যে তারা মাদের সাথে বাবাদের সাথে তারা আসতে পারছেন। এই সব বাচ্চারা তারা বলছেন যে তাদের এই যে ভালোবাসা এবং তাদের যে আসে এটা চিরদিন থাকে এটি আসলে তারা বলছেন। তবে তাদের প্রকাশটাও এমন হচ্ছে যে বিজয়ের এই মাসে এবং এই যে শহীদদের যে শ্রদ্ধা জানাতে পারছেন এটি তারা আনন্দ ভোগ করছে। রংপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নজরুল ইসলাম। তিনি জানাচ্ছিলেন সেখানে একেবারে ছোট ছোট শিক্ষার্থী থেকে সমাজের বিভিন্ন স্তরের লোকজন, বিভিন্ন পেশার মানুষজন তারা এসেছেন শ্রদ্ধা জানাতে। সারা দেশেই কিন্তু ঠিক একইভাবে আমরা শ্রদ্ধা নিবেদন করতে দেখছি। আমরা কিছুক্ষণ পর জাতীয় স্মৃতিসৌধ যাব।